পেয়ার যে কি জিনিস খায় না মাথাতে আমরা এটা জানি না। যে আবহাওয়া আগে ছিল সেইগুলো যেন আবার নতুন করে ফিরে আসে। পিয়ার পদ্ধতি একটা হলো ভাওতাবাজ পদ্ধতি। পিয়ার পদ্ধতি এটা তো আমরা এই সম্বন্ধে কিছু জানিয়ে না যে এই ভোটটা কেমন এইটা আগে জানতে হবে। আমরা চাইতেছি যে আগে যে নির্বাচনগুলো হয়েছিল, যে জনগণ ভালো মতো ভোট দিছিল, হ্যাঁ, রেজাল্ট যা ছিল মানুষ মানে নিচ্ছিল, সেরকম ধরনের একটা পরিবেশ, আগের মতো পরিবেশ তৈরি করে আবার নতুন করে সেই আগের দিনগুলো যেন ফিরে আসে। ভোটের যে আবহাওয়া আগে ছিল সেইগুলো যেন আবার নতুন করে ফিরে আসে, আমরা এরকম কিছু চাইতেছি। যে মামা পেয়ার যে কি জিনিস খায় না মাথাতে আমরা এটা জানি না। আগে যেভাবে আমরা গেছি ভোট কেন্দ্রে গেছিলাম, সিল মারছিলাম, ওই সিল মারে আমরা সুস্থভাবে চলে আসবো। আসলে এই পেয়ার ভোট এর আগে দিই নাই বা শুনি নয়, নতুন করে শুনতেছি, জানি না এই ভোট কেমন হবে। তাই আমার জানা মতে আমরা সরল সিধা মানুষ, আমরা আগে যেভাবে ভোট দিছি সেভাবে যেন আমরা ভোট দিতে পারি, শান্তি ও সুন্দর নিরপেক্ষ নির্বাচন। তে আমরা আশাবাদী যেন একটা সুন্দর দেশে একটা সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারি। পিয়ার পদ্ধতি একটা হলো ভাওতাবাজ পদ্ধতি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই পদ্ধতিতে ভোট দিব আমরা কাকে, কোন ব্যক্তিকে ভোট দিলাম এইটা সম্পর্কে আমরা কেউ জানবো না। ভোট দিব এইখানে আপনার পঞ্চগড়ে 1 আসনে, এইটা নাকি হবে কক্সবাজারে। তো আমরা কাকে ভোট দিলাম, কোন নেতা তৈরি করলাম, কোন নেতৃত্ব পাইলাম, এইটা তো আমরা জানবো না। আমরা ভোট দিব যাকে, তাকে আমরা এখানে সামনে দেখব। গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে দীর্ঘদিন যাবৎ ভোট আমরা দিতে পারিনি, এখন যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ডক্টর ইউনূস সরকার যদি করে দিতে পারে আমাদের, যে আমরা যেইভাবে আগে ভোট দিতাম আমরা যাব সুন্দরভাবে ব্যালটের মাধ্যমে ভোট দিব, এইটাই হচ্ছে আমাদের কাম্য। পিয়ার পদ্ধতি আসলে আমি নিজেই ভালোভাবে বুঝি না। আসলে দেশের মানুষ পিয়ার পদ্ধতিকে কেমনভাবে গ্রহণ করছে তা আমি এখনও বোধগম্য নয়। কারণ পিয়ার পদ্ধতিতে যে বিষয়টা বলা হচ্ছে যে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ নির্বাচনের আওতায় নিয়ে আসবে, তো সাধারণ জনগণ যাকে পছন্দ করলো, যাকে বাছাই করলো, তাকে নির্বাচিত করলো, কিন্তু সেই পদ্ধতিটা এখানে থাকছে না। তো আমার মনে হয় এই পিয়ার পদ্ধতিটা আরও যাচাই বাছাই সাপেক্ষে এবং জনগণের গোড়দোড়ায় এটাকে বুঝায়ে এটা জনগণের অংশগ্রহণমূলক গণতন্ত্রের অধিকারকে রক্ষার জন্য আরও বিশদভাবে বোঝার বিষয় রয়ে গেছে। এই পিয়ার পদ্ধতি আমরা মনে হয় আরও বিশদভাবে মানুষের মাঝে নিয়ে আসার জন্য ব্যাপক প্রচার প্রচারণার প্রয়োজন আছে এবং আরও বোঝার বিষয় আছে।